10 থেকে 12 লাখ টাকায় বিক্রি হয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র। এই প্রশ্ন ফাঁস চক্রের মূল হোতা মাদারীপুরের অসীম গাইন। এভাবেই হাতিয়ে নিয়েছেন শত কোটি টাকা। তাকে গ্রেফতার করতে না পারলেও প্রশ্নের সমাধান করে দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী ও 3 পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জ্যোতির্ময় গাইন ও সুজন চন্দ্র রায় দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। মেধাবী এই 2 শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ, তারা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের সদস্য। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে সহকারী শিক্ষক নিয়োগের 3য় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয় গত 29 মার্চ। সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পেয়ে তদন্তে জ্যোতির্ময় গাইন ও সুজন চন্দ্র রায়ের সম্পৃক্ততা পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের গ্রেপ্তারও করে তারা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ জানান, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জ্যোতির্ময় গাইন ও সুজন চন্দ্র রায় সহ কয়েক সহপাঠী ফাঁস করা প্রশ্নের সমাধান করেছেন। প্রশ্ন প্রতি তাদের 12,000 টাকা দেয়া হয়েছে। জ্যোতির্ময়ের চাচা অসীম সে বলছে, তোমরা যতটা প্রশ্ন সলভ করবা তোমাদের প্রত্যেকের জন্য 12,000 15,000 টাকা দেওয়া হবে। তখন জ্যোতির্ময়, সুজন, বেনু আরও 4 জন জগন্নাথ হলে তারা 7 জনে মিলে প্রশ্নপত্রটা সলভ করলেন। হারুন অর রশিদ জানান, জ্যোতির্ময় গাইনের চাচা অসীম গাইন প্রশ্ন ফাঁস চক্রের মূল হোতা। ফাঁস করা প্রশ্নপত্রের সমাধান পরীক্ষার্থীর হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন তিনি। এজন্য চাকরি প্রত্যাশী প্রতিজনের কাছ থেকে 10 থেকে 12 লাখ টাকা নিয়েছেন। এই অসীম গাইন কয়েকশো কোটি টাকার ইনকামও সে করেছে এবং তার বাড়িতে অনেক বিলাসবহুল বাড়িও রয়েছে। অসীম গাইনের সাথে প্রশ্নপত্র পাশ করার বিষয়ে কেউ সহযোগিতা করে কিনা এটা আমরা তদন্ত করছি এবং তাকে গ্রেপ্তার করে বাকিটা আমরা পরবর্তী জানাতে পারব। ফাঁস করা প্রশ্নপত্রে নিয়োগ পরীক্ষায় অংশ নেয়া 3 পরীক্ষার্থীকেও গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তারা 3 জনই লিখিত পরীক্ষায় পাশ করেছেন বলে জানিয়েছেন এই গোয়েন্দা কর্মকর্তা। যারা প্রশ্নটা পেয়েছেন, পরীক্ষা হলে গিয়েছেন, তারা পরীক্ষা কয়টায় পেয়েছেন সেটাও আমরা ভেরিফাই করেছি এবং তারা কিন্তু রিটেন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন যারা আমাদের কাছে গ্রেপ্তার। অতএব আমরা বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।